প্রত্যেকটা তিথিতে তিথিতে ভগবানের আরাধনা করতে হয়। এই সামনেই কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যায় রয়েছে পূর্ণ স্নান। আপনারা জানেন মহামায়া যোগ মায়া তিনিও কালী মূর্তি ধারণ করেছেন। আর এই পার্বতীর এক অংশই হলো এই কৌশিকী। আর এই কৌশিকী অমাবস্যায় কত যোগী মুনি ঋষি ধ্যানে বসেছে। আর এই কৌশিকী অমাবস্যার দিন ভাদ্র মাসের 6 তারিখে ব্রহ্ম মুহূর্তে যোগী ধ্যানে বসে, মুনি তপস্যায় বসে আরাধনা করেছিল বামদেব বামাখ্যাপা মাকে পাওয়ার জন্য। মা হলো শক্তির প্রতীক, গোবিন্দ হলো আমার ভক্তির প্রতীক। শক্তি যদি না থাকে ভক্তি আসবে কি করে? আপনারা জানেন এই কৌশিকী অমাবস্যায় মা মহামায়া অসুরদেরকে নিধন করেছিল। শম্ভ আর নিশম্ভকে দুরাচার অসুরদের বধ করেছিল। তাই মায়ের এক নাম কৌশিকী। আর সেই কৌশিকী অমাবস্যায় আপনারা পুণ্য স্নান ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারেন তবে কৃপা লাভ করবেন। মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল সাজিয়ে দিল, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা। হর্ষ দিল কে? মাখিয়ে দিল কে? মাতোর চোখের কাজল বলুন ধ্বনি হরি মাখিয়ে দিল কে? ত্বং স্বাহা ত্বং স্বাধা देवी पवनसरे देवी प्रसीद मा प्रसीदो शरणागत दीनार्थ परित्रायण परायणे सर्वसाधरे देवी नारायणी नमोस्तुते। सर्वसाधरे देवी नारायणी नमोस्तुते। सर्वसाधरे देवी नारायणी नमोस्तुते। এই জন্য শাক্ত মতের ব্রহ্মচারী যারা কালী ভজন করে তারা মনে রাখবেন শাক্ত মত আর বৈষ্ণব মত। বৈষ্ণবরা যেমন চাতুর্মাস পালন করছে, আর সামনেই কার্তিক মাসের যেটাকে দামোদর মাস বলে আমরা পালন করি, এই নিয়ম সেবার মাসে প্রত্যেক দিন দীপদান করতে হবে। ঘিতের প্রদীপ ধরাবেন। মনে রাখবেন সন্ধ্যা বাতি যে আপনারা দিচ্ছেন তার অগ্রভাগে কপাটে জল দিতে হয়। কপাটে জলটা কেমনে দেন? জল যদি করে নিয়ে উল্টে দেন এতে আপনার ভজন নষ্ট হবে। কপাটে জল দিতে গেলে আগে করে জল নিতে হবে। কর চুইয়ে যে জল কপাটে পড়বে সেটাই দোরগোড়ায় জল দেওয়া হয়। আপনাদের শ্রীচরণে নিবেদন, আপনারা দামোদর মাসটা পালন করবেন। এই দামোদর মাসে কুখাদ্যটাকে বর্জন করবেন। এটা ভগবানের বড় আপন ভজনের মাস।
লাখো লাখো ভক্ত বৃন্দাবনে ছুটছে দামোদর মাসের কৃপা পাওয়ার জন্য। অগণিত ভক্তগণ রাধা কুণ্ডে গিয়ে পুণ্য স্নান করে পরিক্রমায় মেতে থাকে, রাধা নাম জপে। আপনারা যেখানেই থাকুন না কেন ভজন পথে এগিয়ে যান, কৃষ্ণ ভজন করুন, হরি ভজন করুন, মায়ামহে ডুবে থাকবেন। আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার দুটো চরণ ধরে মিনতি করছে, কাঞ্চনা তোর চরণ ধরি এনে দে আমায় গৌর হরি, গৌর হরি। ওরে আমি যে তাকে ছেড়ে আর থাকতে পারছি না। তাকে দর্শন করেছিলাম ওই সুরধ্বনির জলে, যখনই নীর হইতে তীর পানে চাইতে গেলাম, ভাঙ ভুজঙ্গম দংশন মধুমল, আমার মনে হলো কে যেন দংশন করেছে, যেন দংশন করেছে। ওরে সজনী আমার হৃদয় মাঝে, সজনী আমার হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে কে যেন দংশন করেছে। দংশন কে কে? করেছে। মনে হলো কাল সর্প আমায় দংশন করেছে, আমায় দংশন করেছে। এ জগতে বিষধর সাপ যদি কাউকে পদতলে দংশন করে তার ওপর ভাগে বাঁধন দিতে হয়, বাঁধন দিতে হয়। বিষধর সর্প যদি কাউকে করে দংশন করে তার ওপর ভাগে বাঁধন দিতে হয়, ওপর ভাগে বাঁধন দিতে হয়। এ জগতে বিষধর সর্প যদি কাউকে হৃদয় মাঝে দংশন করে, হৃদয় মাঝে দংশন। সখী বাঁধন দেবে কোথায়? পদতলে দংশন করলে ওপরে বাঁধন দিতে হবে, করে দংশন করলে ওপর ভাগে বাঁধন দিতে হবে। কিন্তু যদি কাউকে হৃদয়ে দংশন করে বাঁধন দেবে কোথায়? বাঁধন দিতে হবে গলদেশে। শক্ত করে যদি গলদেশে বাঁধন দেয়, সখী বাঁধন দিলেও মরণ, না দিলেও মরণ। হরি হরি বল। না দিলে মরণ, বাঁধন দিলেও মরণ। না দিলে মরণ। বলি কৃষ্ণ ভজনে এই তো রীতি, বাঁধন দিলেও মরণ। না দিলে মরণ। কৃষ্ণ ভজনে এই তো রীতি, বাঁধন দিলে মরণ। না দিলে মরণ। তোমরা আগে জেনে করো পীরিতি, তোমরা আগে জেনে করো পীরিতি। তোমরা আগে জেনে করো পীরিতি। আগে জানতে শেখো, গুরুচরণ আশ্রয় করে পীরিতি করতে শেখো, ভালোবাসতে শেখো।
নইলে বিষ্ণুপিয়া কাঞ্চনার দুটো চরণ ধরে। এখন বল সখীরে আমি আর বাঁচব না, বাঁচব না। ওই গৌর বিহনে আমার প্রাণ যায়, গৌর বিহনে আমার প্রাণ যায়। এখন বল বল মন্ত্র মহৌষধি তুহু যদি জানবি, তুহু যদি জানবি, কোন মন্ত্রের বলে আমি গৌর কৃপা পাবো, আমি গৌর কৃপা পাবো। আশ্রয় কর শচী মাতার রাতুল রাঙা চরণ খানি, শচী মায়ের চরণ দুটি যদি জড়িয়ে ধরতে পারিস, আশ্রয় কর। এই জন্য গৌর কৃপা পেতে গেলে ও মায়েরা আগে গুরু কৃপা পেতে হয়, গুরু চরণ আশ্রয় করতে হয়। গুরুর কৃপা বলে শিষ্য কৃষ্ণ ভজনের পথ অবলম্বন করে। তবে মন্ত্র অনেকেই নেয়, বীজ মন্ত্র গুরুদেব কর্ণকুহুরে রোপণ করেছে। মন্ত্র দীক্ষা শিক্ষা নিলেই ভক্ত হওয়া যায় না। চাষিও মাঠে বীজ বনে, সব বীজে অঙ্কুর হলেও ফুল ফল হয় না। তেমনি গুরুদেব আমার কর্ণকুহুরে বীজ মন্ত্র রোপণ করেছে বটে, কিন্তু বাবা আমার হৃদয় ভূমিটাই ভালো না। আমি জীবনে কোনোদিন দুফোঁটা জল দিইনি সেই বীজে। যদি দুফোঁটা জল ওই বীজে দিয়ে পরিচর্যা করতাম তবেই আমার গৌর ভজন হতো। এখন বল কিভাবে আমি গৌর চরণ লাভ করব? চরণটা জড়িয়ে ধরল, চল শচী মায়ের চরণ ধরবি চল। এখন এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস, এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস, এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস। মরম বুঝিয়া কহে নর হরিদাস, মরম বুঝিয়া কহে নর হরিদাস, মরম বুঝিয়া কহে নর হরিদাস, মরম বুঝিয়া কহে নর হরিদাস। এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস, এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস, এত বলি গোড়াচাঁদ ছাড়াই নিঃশ্বাস। মরম বুঝিয়া কহে নর হরিদাস, মরম বুঝিয়া কহে নর হরিদাস, মরম বুঝিয়া কহে নর হরিদাস। ছেড়ে হরিবাসরে এসেছি আমাদেরও আশায় আশা যে কীর্তন করে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে ঘর যাব। আপনারাও এসেছেন ঘর ছেড়ে হরিবাসরে আশায় আশা, কিছু আশা নিয়ে জীব বসে। এই আশা আকাঙ্ক্ষা যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ জীবের ভেতরে একটা আক্ষেপ বিরাজ করে। নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে বললেন, এক নাগরীর কথা আলাপনে আর এক নাগরী রত হলেন। নাগরী নাগরী কথা হচ্ছে কিন্তু ঠিক মিলন হচ্ছে না। কীর্তন গাইতে গাইতে যেমন রাগ গায়, তা রাগ বেশি রাগ হলে আবার রাগারাগি হয়ে যাবে। রাগের সঙ্গে যদি রাগিনী যুক্ত না হয় তো মিলন হয় না। রাগ আর রাগিনী যখন দুজনার কানেকশনটা একত্রিত হয় তখন মিলনটা ঠিকঠাক হয়ে যায়। তাহলে কে কার রূপ আপনারা আস্বাদন করলেন, এবার সেই রূপ দর্শন করে আক্ষেপ একটি তালের মাধ্যম দিয়ে
পদাবলী কীর্তনের মাধুর্য রস আস্বাদন করব। গৌরাঙ্গ চাঁদের ও ও হে চাঁদের ও আয় ও হে আয় কহনে না নাগরে রে প্রভুই আমার কিনা ভাবে আয়ে কিনা ভাবে ও ও ও লো ও গো আহা মরি গৌরাঙ্গ চা
আমার গোড়ার কে না ভাবে কে না ভাবে ও দো মরি মরিয়া গোরার কিনা ভাবে হৃদয় হলো গৌরাঙ্গ চা দেন আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদে চাঁদের গৌরাঙ্গ চাঁদের ভাব কহনে না যায় বলা যায় না
আজ বিরলে বসিয়া গোরা গোরা করে হায় হায়। আজ বিরলে বসিয়া গোরা গোরাই আমার করে হায় হায়। আজ বিরলে বসিয়া গোরা গোরা করে হায় হায়। গোরাই আমার করে হায় হায়। ভাবে বোঝা তো যায় না মান বোঝা তো যায় না আমি বোঝা তো যায় না। ভাবি নিধি গৌর হরির ভাবি বোঝা তো যায় না ভাব নিধি গৌর হরির ভাব বোঝা তো যায় না। ভাবি নিধি গৌর হরি ভাব বোঝা তো যায় না। নিধি গৌর হরির ভাব বোঝা তো যায় না। বলি মনে কি পড়েছে মনে কি পড়েছে মনে কি পড়েছে বৃন্দাবন লীলার কথা গোড়ার মনে কি পড়েছে বৃন্দাবন লীলার কথা মনে কি পড়েছে। বৃন্দাবন লীলার এই সুধাম নদী আর মাঝে বৃন্দাবন লীলার কথা সোনার নদিয়া মাঝে হরি বল। সোনার নদিয়া মাঝে বৃন্দাবন লীলার কথা সোনার নদিয়া মাঝে বৃন্দাবন লীলার কথা মনে কি পড়েছে। আজ বিরলে বসিয়া গোরা গোরা করে হায় হায়। গোরা করে হায় হায়। গৌরাঙ্গ চাঁদের ভাব চাঁদের ভাব কহনে না যায় কহনে না যায়। বিরলে বসিয়া গোরা বিরলে বসিয়া গোরা করে হায় হায়। ওগো বিরলে বসিয়া গোরা আরেকটু তুলে দেন। গোরা করে হায় হায়। শচীর নন্দন গৌর সুন্দর গৌরাঙ্গ চাঁদের ভাব কহনে না যায় বিরলে বসিয়া গোরা করে হায় হায়। শুধু হায় হায় করছে না, রাধা ভাবে বিভাবিত হয়ে ডাকছে রাইকে হারাই 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 হারায় হারায় হারায়। কোথায় যেন ডাকছে হারাই 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 হারাই। এক দিঠে সনাতন মিশ্রের তনয়া, যার নাম বিষ্ণুপ্রিয়া দেবী, সেইভাবে ভাবিত হয়ে গৌর বদন দর্শন করে ঘরে এলেন। মুখে হাসি নেই, সদা হাস্য ধ্যানে একভাবে নীল আকাশের পানে চেয়ে আছে। যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপকে দেখি। একদিকে চেয়ে আছে আকাশে,
আকাশে 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 যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপের মানুষটাকে দেখি। হায় হায়, এ কি হলো? কুমারী মেয়ে নাকের নাক ছবিটা লক্ষণ, তাও খুলেছে। মা বললেন, এই পিয়া একটু কাঁচা হলুদটা বেটে দে দেখি। হলুদ বাটতে গিয়ে ওই হলুদ বরণ গৌর সুন্দরের বদনটা ভেসে উঠল। শিলনোড়ায় আর হলুদ বাটাও হলো না। কেন? অনুরাগ। গৌর রূপকে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হয়ে রে কি হলো আমার অন্তরে। অহরহ হৃদে জাগে অহরহ হৃদে জাগে অহরহ আমার হৃদে জাগে। পাশরনা যাইল সই সই পাশরনা যাইল সই। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। কি বলবো তা রূপের কিরণ যেন কাঁচা সোনার বরণ। কি বলবো তার রূপের কিরণ যেন কাঁচা সোনার বরণ। কি বলবো সে রূপের কিরণ। যেন কাঁচা সোনার বরণ। ওই রমণীর মন করে হর ওই রমণীর মন করে হর। ওই রমণীর মন করে ওই রমণীর মন করে হর। একবার যদি চাই ফিরে একবার যদি চাই ফিরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। আমার অন্তরে আমার অন্তরে। সই ওই গৌর রূপকে দর্শন করে পাগলিনী হলো। মা এসে বলল, এই পিয়া এই, কুমারী মেয়ে নাকের নাক ছবিটা লক্ষণ, তুই তাও খুলেছিস। আরে হালা তোর কি হয়েছে? এগো মায়েরা, কোনো সন্তান তার ভালোবাসার কথা মাকে বলতে পারে? পারবে না? মা আমার কিছু হয়নি। রাজপণ্ডিত সনাতন মিশ্র এলো। দেখো গো পিয়ার বাবা, তোমার মেয়েকে মনে হয় কোনো অপদেবতায় ধরেছে। এই দেখো গিন্নি, আমার পিয়াকে অপদেবতায় ধরতে পারে না, ধরলেও কি দেবতায় ধরবে।
এই যেমন বাপ তেমন তার মেয়ে। চুপ করো। আমার পিয়ার সরস্বতী পূজার দিন যার জন্ম, কার? এই বিষ্ণুপ্রিয়া দেবী। সরস্বতী পূজার দিন যার জন্ম, তাকে অপদেবতায় ধরবে না, ধরলে দেবতায় ধরবে। দেখবেন মায়েরা কিন্তু মেয়েদের মনের কথা বুঝতে পারে, আর মায়েরা মেয়েদের মনের কথা বুঝতে পেরে কি করলেন? মা তো অন্তরঙ্গ সখী যার নাম কাঞ্চনা, কাঞ্চনাকে ডেকে আনলেন। এবার বান্ধবী এলো বান্ধবীর ঘর, বান্ধবীর ঘর এসে এইবার চরিতার্থ করছে। বিষ্ণুপ্রিয়ার কণ্ঠটা জড়িয়ে ধরে বললেন, বলে সইল সই, বল তোর কি হয়েছে, বল তোর কি হয়েছে, কেন মরমে মরিয়া আছো হে, মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো হে, কেন মরমে মরিয়া আছো, কেন মরমে মরিয়া আছো হে, কেন মরমে মরিয়া আছো। সনাতনে তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, অগ সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি এমন ভাবিছ, কার লাগি এমন ভাবিছ, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, কার লাগি এত ভাবিছ, বলে কার লাগি এত ভাবিছ, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল কিসের ব্যথা, তোকে কেউ কিছু বলেছে নাকি, বল বল কিসের ব্যথা। শুনবি শুনবি, তুই আমার অন্তরঙ্গ বান্ধবী, তাই তোর কাছে আমি নিবারণ করছি রে। আমার মনের কথাটা উজাড় করে তোর কাছেই বলছি। বল, আজকে সাঁঝের বেলা সুরধনির তীরে গেলাম জল ভরতে। এ মাম্পির মা, আমি এদিকে গাইছি আর তুমি আমার দিকে পেছন করে বসেছ কেন? কি অপরাধ করলাম? ঠ্যাংটা আমার দিকে ঘুরিয়ে দাও, দাও ঘোরাও, আমার দিকে পেছন করে বসুন। আবার বসেছো বসেছো তিন বান্ধবী মিলে গল্প করছো। কীর্তন আসরে বসে গ্যাস্ট্রিক ছড়াতে নেই, এসেছেন হরি কথা শ্রবণ করবার জন্য, আন কথা বলতে নেই। আজকে এই যে দেখছেন বৃষ্টি হচ্ছে, এই সামান্য বৃষ্টিকে আপনাদের মতো অগণিত ভক্তগণ পরোয়া করেনি। এত বৃষ্টির মধ্যেও আপনারা কাতারে কাতারে ভক্ত হরিবাসর প্রাঙ্গণে এই এত রাতেও বসে আছেন। আপনাদেরকে দেবার মতো কিছু নেই, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। মনে রাখবেন, এটা দুর্যোগ নয়, এটা দুর্দিন নয়, এটা সুদিন। কৃষ্ণ ভক্তের জীবনে দুর্দিন নামে সেই দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন কৃষ্ণ ভক্তের জীবনে নামে দুর্দিন। নিতাই গৌর হরি। আপনারা হরি কথার প্লাবনে অবগাহন করছেন, তবে হ্যাঁ, দুর্যোগ কাদের জীবনে আসে? মাঝে মাঝে দুর্যোগ আসে, আয়লা আমফান বুলবুল, কত ঝড় আসে,
কিন্তু কৃষ্ণ ভক্তের জীবনে দুর্যোগ আসে না। দুর্যোগ, দুর্যোগ মানে কি? দূরযুক্ত যোগ। যে ভক্ত ভগবানের সঙ্গে যোগাযোগটা অনেক অনেক দূরত্ব করে রেখেছে, তাদের জীবনেই দুর্যোগ নেমে আসে। নিতাই গৌর হরি বল হরি বল। আর আপনারা তো ভক্ত সঙ্গ করবেন বলে, ভগবানের সঙ্গে সম্বন্ধ বানাবেন বলে বসেছেন। বলেছি বলে আবার তেজ দেখি আরো বাড়াচ্ছে। তবে মনে রাখবেন, উঁচু জায়গায় জল জমে না, আর সব জলে ভগবানের সেবায় লাগে না। লাগে? তেমনি সব মানুষও ভগবানের সেবায় লাগে না। কমিটি এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে ভগবানের সেবায়, 2-4 বোতল কিনলে বিসলারি জল ঘটে ঢালতে পারতো না? কিন্তু ও জল কি ভগবানের সেবায় লাগবে? লাগবে না। পুকুরের জল, ঘাটের জল লাগবে? তাহলে ভগবানের সেবা করতে গেলে কোন জল লাগে? গঙ্গা জল। বাহ! এই জন্য আপনি গঙ্গা জল বোতলে ভরুন, পুকুরের জল বোতলে ভরুন, দেখবেন 2-6 মাসের মধ্যে পুকুরের জলে পোকা লেগে যায়। যায় না? কিন্তু গঙ্গা জলে পোকা লাগে? সত্যি বলবেন কেন লাগে না? ওটা ভগবানের সেবায় লাগে। এ জগতে যে ব্যক্তি ভগবানের সেবায় লাগে না, চরিতার্থ করুন, তার হৃদয় মাঝে অহংকারের পোকা লেগেছে, তাই সেজন কৃষ্ণ ভজন করে না, হরি ভজন করে না। তাহলে সেবা, উঁচু জায়গায় জল জমে না, জল কিন্তু খাদে নিচুতেই জমে। বৈষ্ণবের স্বভাব নত হওয়া। যত নত হতে পারবে তত সেবায় লাগবে। সময় মূল্যবান, মূল্যবান সময় নষ্ট করে হরিকথার প্লাবনে অবগাহন করেছেন। আর এই ভজনটা একমাত্র রাধা গোবিন্দের যুগল চরণ পাবার লালসায় নিজ নিজ ঘর পরিত্যাগ করে হরিবাসরে বসেছেন। কেন? এইভাবে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি কোনোদিন না কোনোদিন শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত কৃপা লাভ হয়ে যায়। তবে কৃপা কিন্তু সবাই পায় না। কৃপা মানে করে পাওয়া। ভগবানের জন্য কিছুই করলেন না, কৃপা পেয়ে যাবে? না না, আগে কিছু করুন, তবেই কৃপা পাবেন। আকাশে পূর্ণিমার চাঁদ উদিতমান, দেখবেন চাঁদের প্রতিচ্ছবি কত নদী নালা ঘাটে পড়ে, পড়ে না? তবে সব ঘাটে কি চাঁদের প্রতিচ্ছবি দেখা যায়? দেখা যায়? কোন ঘাটে দেখা যায় না? ঘাট আছে, কিন্তু যে ঘাটটা কচুরিপানা আবর্জনায় ভর্তি রয়েছে, কচুরিপানা আবর্জনা থাকবা ঘাটে যেমন চাঁদের প্রতিচ্ছবি পড়ে না, তেমনি কৃষ্ণ কৃপা করে সত্য কথা আমাদেরও হৃদয় ঘাট আছে। কিন্তু হৃদয় ঘাটটা যদি আত্ম অহংকার নামক কচুরিপানা আবর্জনায় ভর্তি থাকে, তবে কখনো কৃষ্ণ কৃপা লাভ হবে না, গৌর কৃপা লাভ হবে না। তাহলে আগে এই হৃদয় ঘাট থেকে অহংকার নামক আবর্জনাগুলোকে দূর করতে হবে, তবেই যদি তার কৃপা লাভ হয়। যতদিন না দূর হচ্ছে ততদিন এখানে বসাও যায়, না বসাও তাই। দূর করুন। কামনা বাসনার মন্দিরে থেকে গৌর ভজন হয় না, কৃষ্ণ ভজন হয় না, নইলে বিষ্ণুপ্রিয়া আজ গৌর রূপকে দর্শন করে চোখের জল ফেলছে। মরম সখী কাঞ্চনাকে ডেকে বলল, শুনবি শুনবি, আজকে সাজের বেলা কাকে কুম্ভটা নিয়ে জল ভরতে গেলাম। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। ওরে
জল ভরতে গিয়ে দেখলাম সুরধনির মধ্যবর্তী স্থানে একটা সোনার কমল প্রস্ফুটিত। বিশ্বাস কর, ওই সোনার কমলকে দর্শন করে আমার লালসা বৃদ্ধি ঘটল। অঙ্গের বসনটা ধরে এক পা দুপা করে জলে নামছি, যত নামছি সোনার কমল তত দূরে চলে যাচ্ছে। বিশ্বাস কর, আর একটা পদ বাড়ালেই সোনার কমলটা হাতের নাগালে। কিন্তু উপায় নেই, একটা পদ যদি বাড়াই মৃত্যু আমার অনিবার্য। কেন রে, নাসিকা পর্যন্ত জল, একটা পদ বাড়ালেই আমার মরণ হবে। কিন্তু বিশ্বাস কর, আমার যে লালসা, আমি গৌর ধরব, তাই এমন লালসায় মৃত্যুর পরোয়া না করে, মৃত্যু ভয় না করে সোনার কমলের ওপর দিলাম ঝাঁপ। বাহ, তা ধরলি না রে সই? যাকে সোনার কমল মনে করে জড়িয়ে ধরলাম, কি দেখলাম জানিস? কি দেখলাম? সোনার কমল না, না সোনার কমল না। দেখলাম সোনার কমল না, ও যে সোনার কমল না। দেখলাম সোনার কমল না, সোনার কমল না। দেখলি কি? কি দেখলি? দেখলাম সে যে সোনার সোনার গৌর হরি হরি বল। দেখলাম যে সোনার আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, ধরতে নারী ছাড়তে নারী। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, হেই মা লাজে মরি। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, এই মা লাজে মরি। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, এই মা লাজে মরি। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি, এই মা লাজে মরি। আমি কুমারী হয়ে পুরুষ ধরেছি। এই মা লাজে মরি। ধরতে নারী ছাড়তে নারী। সখী, আমি ধরে রাখতেও পারলাম না, আবার ছাড়তেও পারলাম না। ধরে রাখতেও পারছি না, আবার ছাড়তেও পারছি না। একই কুমারী নারী, এখন সেই রূপ আমার নয়নে আঠা হয়ে লেগেছে। যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপ দেখি। আরে এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না করলে ভালোবাসার মর্ম বোঝা যায় না। এখন কলিজীবের ভালোবাসা শুধুই কামের নেশা। ভালোবাসা করতে গেলে ভালোবাসা করতে হয়।
আর এখনকার ভালোবাসা হ্যালোতেই গেল। উরি বাপরে বাপরে, কলির জীবের ভালোবাসা। অ্যান্ড্রয়েড সেট গরম হয়ে যাচ্ছে, মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যাচ্ছে, ঘন ঘন চার্জ দিতে হচ্ছে, তবু কলিজীবের ভালোবাসা থামছে না। ভালোবাসা যদি করতে হয় তো আগে ভালোবাসা করতে হয়। এই বাসা যার ভালো তারাই তো মাধবের চরণ পেল। ভালোবেসে ভালো কাঁদালে, কে কাঁদছে? বিষ্ণুপ্রিয়া। ভালোবেসে ভালো কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে, কাঁদালে ভালোবেসে। তুমি যে পরের সোনা আগে তা জানা ছিল না, তুমি যে পরের সোনা আগে তা জানা ছিল না। ওগো তুমি যে পরে এবার যেই না এমন ভালোবাসার কথা বলেছে, ওরে আমি তো আজকে থেকে ভালোবাসিনি রে। সেই রূপ নয়নে যখন থেকে আমার লেগেছে, আমি যেদিকে ফিরাই আঁখি সেদিকেই গৌর রূপটাকে দর্শন করছি। এখন বল কাঞ্চনা, কাঞ্চনা তোর চরণ ধরি, এনে দে আমায় গৌর হরি। মিনতি, কাঞ্চনা তোর চরণ ধরি, এনে দে আমায় গৌর হরি, গৌর হরি। এখন বল আমি যে তাকে ভালোবেসে পাগলিনী হলাম, পাগলিনী হলাম। ওগো করিন দারুণ প্রেম, আপনয় আপনি আপনি, করিন দারুণ আপনা আপনি। ওগো করিন দারুণ আপনায় পনি। ওগো তুকুল কলঙ্ক হইল না রহে পরাণে, ওগো দুকুল কলঙ্ক হইল না রহে পরাণে। ওগো দুকুলে কলঙ্ক হইল না রহে পরাণে। এখন প্রাণ বুঝি যাইল সই, প্রাণ বুঝি যাইল সই, প্রাণ বুঝি যাইল সই, প্রাণ বুঝি যাইল সই। বলছি আপনারা অতি সত্য আনন্দবাজারে যান, প্রসাদ পেয়ে নেন। হ্যাঁ, কোথায় যেতে বলছে? আনন্দবাজার। আর ওখানে গিয়ে প্রসাদ পাওয়া হবে। যারা যারা অভুক্ত আছেন আনন্দবাজারে চলে যা,
চলে যাও গো আনন্দ বাজারে চলে যাও। হরি হরি বল। আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে বাজারে বসতি করে স্বরূপ রসে মন ভোলা। বাজারে বসতি করে সর্বরূপে মন ভোলা। বাজারে বসতি করে সরব রসে মন ভোলা। আনন্দ বাজারে চলে যাও চলে যাও। আনন্দ বাজারে চলে যাও, সবাই চলে যাও ওই আনন্দ নিতাই গৌর হরি বল। সবাই চলে যাও আনন্দ বাজারে চলে যাও আনন্দ বাজারে চলে আনন্দ বাজারে চলে যাও। তবে জানা উচিত যাও মাল যদি না কেনা যায় বাজারে গিয়ে লাভ নাই। হ্যাঁ, ওখানে কমিটির সকল বাবারা ভিক্ষা করেছে, আবার হাটে গিয়ে সবজি ক্রয় করেছে, তারপর আনন্দবাজারের প্রসাদের ব্যবস্থা করেছে। কি তেমনি এখানেও আপনারা এসেছেন এই হাটেও মাল কিনতে। তবে এই হাটটার নাম কি? বরশুল হাট নয়, শক্তিগড়ের হাট নয়, এই হাটটার নাম সাধুর হাট। এ হাটে মাল কিনতে গেলে অর্থ লাগে না, এ হাটে মাল কিনতে গেলে লাগে পরমার্থ। তবে এখানে খুচরা মাল পাওয়া যায় না, পাইকারি মাল পাওয়া যায়। পাইকারি মাল কারা কেনে? যারা এখান থেকে মাল কিনে আবার দোকান পেতে সেই মাল বিক্রি করে। তেমনি কীর্তন শুনলে হবে না, সাধুর হাটে আসলে হবে না, মাল কিনতে হবে। তবে সাধুর হাট থেকে মাল কেনা তখন ধন্য হবে যদি সাধুর হাট থেকে মাল কিনতে চাও আগে দোকান পেতে নাও। সাধুর হাট থেকে মাল কিনতে গেলে আগে দোকান পাততে হবে, আগে দোকান পাততে হবে। আগে দোকান যদি পাতা যায় তবে কেনা বেচা জমবে, নইলে হবে না। অনেক মায়েরা আছে হাটে গিয়ে দামাদামি করে, এত দাম না কি, ও মাল না কিনেই বাড়ি চলে যায়। হ্যাঁ, তার দ্বারা মাল কেনা হবে না। আপনারা অগণিত ভক্তগণ আপনারা প্রসাদ পাবেন। হ্যাঁ, আজকে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর জন্য চোখের জল ফেলছে। হ্যাঁ, আরে কাকে ভালোবেসে কাঁদছিস তুই? কাকে ভালোবেসে কাঁদছিস? সই কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। উপরে উহার সরল সুন্দর, উপরে হার সরল সুন্দর, উপরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো কালো, ভিতরে উহার কালো। উপরে উহার সরল সুন্দর, ভিতরে উহার কালো, ভিতরে উহার কালো। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। বলিকে গলে গৌরাঙ্গ ভালো, সহিতে বলে গৌরাঙ্গ ভালো। উপরে উহারো সরল সুন্দর, ভিতরে উহারো কালো। কালো মানে এখানে কালো মানে কৃষ্ণ। ভালো করে খুঁজে দেখো,
উপরে উহারও সরল সুন্দর, ভিতরে উহারও কালো, কালো কানাই। রাধা কৃষ্ণ মিলিত তনু। আমরাই ভেদাভেদ করি, আমরাই জাতিভেদ করে আজ সনাতনী হয়ে কাকে ভজবো বুঝতে পারি না। মনে রাখবেন, আরাধ্য দেবতার নামে প্রেমে অবগাহন করতে হবে।